বাংলাদেশ সরকারের একটি সাম্প্রতিক সিদ্ধান্ত ভারত বাংলাদেশ সম্পর্কের পাশাপাশি গোটা উত্তর পূর্ব ভারতের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন অন্তর্জাল পরিষেবা গড়ে তোলার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছিল তা কার্যত থমকে গেল বাংলাদেশের সরে আসার সিদ্ধান্তে। এই সিদ্ধান্ত শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে আঞ্চলিক কৌশল, অর্থনৈতিক স্বার্থ এবং ভবিষ্যৎ ভূ রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশ কেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে ইন্টারনেট সরবরাহের প্রস্তাব বাতিল করল? উত্তর পূর্ব ভারতে কি প্রভাব পড়বে? ট্রানজিট হলে বাংলাদেশ কি পেত? আগের সিদ্ধান্ত কেন বদলানো হলো? ইন্টারনেট গতি কি কমবে? ভারতের বিকল্প পথ কি? বাংলাদেশ কি হাত হওয়ার সুযোগ হারালো? এতে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাবিত হবে? ভূ রাজনৈতিক প্রভাব কতটা? ভবিষ্যতে কি চুক্তি ফের হবে? এই সবই থাকছে আজকের ভোরের আলোয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি দীর্ঘদিন ধরে অন্তর্জাল সংযোগের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বহু দূরত্ব পেরোতে হয়। ফলে দ্রুত গতির সংযোগ পৌঁছাতে নানা প্রযুক্তিগত ও আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছে বারবার। এই পরিস্থিতিতে বাংলাদেশ হয়ে একটি সংক্ষিপ্ত ও কার্যকর পথ ব্যবহার করে অন্তর্জাল পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। এই ব্যবস্থায় বাংলাদেশ একটি ট্রানজিট কেন্দ্র হিসেবে কাজ করতে এবং তার মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে দ্রুত তথ্য প্রবাহ সম্ভব হতো। কিন্তু সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সেই প্রস্তাব বাতিল করে দেয়। কমিশনের এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশ নিজের কৌশলগত গুরুত্ব হারাতে পারে। তাদের আশঙ্কা, এতে বাংলাদেশ ধীরে ধীরে আঞ্চলিক ডিজিটাল কেন্দ্র হওয়ার সুযোগ হারাবে এবং সেই সুবিধা একতরফাভাবে ভারতের দিকে চলে যাবে। ফলে আগের সরকারের সময় নেওয়া সিদ্ধান্ত থেকে সরে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই প্রস্তাব বাতিলের পথে হাঁটছে। এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওপর। দ্রুত গতির অন্তর্জাল সংযোগ না থাকায় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, অনলাইন ব্যবসা এবং তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের ক্ষেত্রে এই অঞ্চল বহুদিন ধরেই পিছিয়ে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এই রাজ্যগুলিতে তথ্য প্রযুক্তি নির্ভর উন্নয়নের নতুন দিগন্ত খুলে যেত বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু চুক্তি বাতিল হওয়ায় সেই সম্ভাবনা আপাতত অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলে উত্তর পূর্বাঞ্চলের ডিজিটাল উন্নয়নের গতি আরো ধীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরেও এই সিদ্ধান্ত নিয়ে মতভেদ রয়েছে। একাংশের মতে ট্রানজিট সুবিধা দিলে বাংলাদেশ শুধু আর্থিক লাভই পেত না, বরং নিজেকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারত। এর ফলে ভবিষ্যতে আঞ্চলিক বাণিজ্য ও তথ্য প্রবাহে বাংলাদেশের ভূমিকা আরো শক্তিশালী হতে পারত। তবে সরকারের আরেক অংশ মনে করছে, বিকল্প দেশ ও বিকল্প সংযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ নিজের কৌশলগত অবস্থান আরো বিস্তৃত করতে পারবে এবং এককভাবে কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে হবে না। এই ঘটনার প্রভাব কেবল প্রযুক্তি বা বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও এর রাজনৈতিক তাৎপর্য রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে নানা বিষয়ে টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে অন্তর্জাল সংযোগ সংক্রান্ত এই সিদ্ধান্ত কূটনৈতিক স্তরেও নতুন প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে এর ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে এবং পারস্পরিক বিশ্বাসের জায়গায় কিছুটা হলেও চির ধরতে পারে। সব মিলিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অন্তর্জাল পরিষেবা জোরদার করার যে পরিকল্পনা ছিল তা বাংলাদেশের সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে। একই সঙ্গে বাংলাদেশও কি একটি সম্ভাবনাময় আঞ্চলিক কেন্দ্র হওয়ার সুযোগ হাতছাড়া করলো? সেই প্রশ্ন উঠছে। এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক এবং গোটা অঞ্চলের ডিজিটাল উন্নয়নের পথ কোন দিকে যাবে তা সময়ই বলবে। রোজ ভোর 5:30 এমন নিত্য নতুন ভিডিও এবং তথ্য পেতে টাইমস 14 বাংলার ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাইমস 14 ব্যুরো, নয়াদিল্লি।